Welcome to the YouTube channel Physics Project with মোহনলাল। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার উপর আলোচনা করছি। ইউনিট 1 দ্বিতীয় অধ্যায় তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, প্রেজেন্টেড বাই মোহনলাল সামন্ত, অ্যাসিস্ট্যান্ট টিচার, তমলুক হ্যামিল্টন হাই স্কুল, তমলুক, পূর্ব মেদিনীপুর। তোমরা ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল দিয়ে ইউটিউবে সার্চ করবে, আমার অন্যান্য ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আগামী দিনে ভিডিও রিলিজ করলে তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। এটা পার্ট 3 কন্টিনিউড। পার্ট 3-এর একটা অংশ রয়ে গিয়েছিলো, সেটা আমরা এখানে আলোচনা করছি। এখানে আমরা মূলত আলোচনা করব সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক এবং তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি। অর্থাৎ আমরা কোনো একটা তড়িৎ দ্বিমেরুকে যদি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি তার উপর কতটা টর্ক ক্রিয়া করবে এবং সেই টর্কের বিরুদ্ধে যদি আমরা ওটাকে আবর্তন করাতে চাই তাহলে থিটা কোণে আবর্তন করালে কত কার্য করতে হবে এবং সেখান থেকে আমরা স্থিতিশক্তি বের করব এবং কোন জায়গায় টর্ক সর্বোচ্চ, কোথায় সুস্থিত হবে, কোথায় অস্থির সাম্যে থাকবে, সুস্থির সাম্যে থাকবে এবং কোথায় স্থিতিশক্তি সর্বনিম্ন হবে, সেগুলো আমরা এখানে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং দেখলে তোমাদের একটা বিষয় দেখবে একদম পরিষ্কার হবে যে এই প্রযুক্ত টর্ক আর স্থিতিশক্তির মধ্যে আমরা একটা গোলমাল করে ফেলি যখন আমরা থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, অর্থাৎ একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো তড়িৎ দ্বিমেরুকে যদি আমরা 90 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে দেখবে কৃতকার্যটা একটা মান পাওয়া যায়, সেটার মান হয় পি, অথচ ওই অবস্থানে তার স্থিতিশক্তি শূন্য হয়। এটা কেন হয় আমরা ফিজিক্যাল মিনিংটা এখানে আলোচনা করব। আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে আমরা এসে যাচ্ছি যে সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত তড়িৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত টর্ক। এই টর্কটা আমরা হিসাব করব। তোমরা খাতায় হেডিংটা লেখো, আমি এখানে আলোচনা করছি। তাহলে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্র ধরবো, তাহলে হেডিংটা তোমরা লিখে ফেলো। তাহলে মনে করি প্লাস কিউ ও মাইনাস কিউ আধান দুটি 12 দূরত্বের ব্যবধানে রয়েছে। তাহলে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক P ইকুয়ালস টু তাহলে 2QL, ঠিক আছে। একে ই সুষম তড়িৎ ক্ষেত্রে সঙ্গে থিটা কোণে রাখা হলো, ঠিক আছে। তাহলে আমরা ছবিটা এঁকে ফেলছি। ছবিটা এঁকে ফেলো, একটা সুষম তড়িৎ ক্ষেত্র এঁকে ফেলো। সুষম তড়িৎ ক্ষেত্র এটা। তাহলে এই সুষম তড়িৎ ক্ষেত্রে আমরা কি করব না একটা তড়িৎ দ্বিমেরুকে রাখবো। তাহলে এটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র ই। এর মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু রেখেছি, এইখানে ধরো মনে করো মাইনাস কিউ আর এইখানে রয়েছে প্লাস কিউ। এদের মধ্যে ব্যবধান হচ্ছে, এই যে ব্যবধানটা এটা হচ্ছে 12। তাহলে লক্ষ্য করে দেখো তড়িৎ ক্ষেত্রটা রয়েছে ডান দিকে ই, তার মান, তার সঙ্গে দেখো থিটা কোণে, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা, এই থিটা কোণে এই যে পি এবং মাইনাস থেকে প্লাসের দিকে অর্থাৎ তড়িৎ দ্বিমেরুটাকে রাখা হয়েছে। তাহলে এর উপর আমরা টর্ক বের করব, ঠিক আছে। তাহলে এর প্রথমে আমরা এর উপর ক্রিয়াশীল বলটা বের করি। তাহলে প্লাস কিউ আধানের উপর যে বলটা কাজ করবে সেটা হবে প্লাস কিউ ই, তড়িৎ ক্ষেত্রের দিকে প্লাস কিউ ই বসাবো। আর মাইনাস কিউ আধানের উপর যে বলটা পড়বে সেটা হবে মাইনাস কিউ ই, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। মানটা কিন্তু সমান, কিউ ই এরও মান কিউ ই আর এরও মান কিউ ই।
তাহলে দুটো সমান সমান্তরাল বল কাজ করছে, তাই তো? তাহলে আমরা এখানে লিখছি দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী আচ্ছা, আগে লিখতে হবে তো, বল দুটোর মান লেখা হলো না, আগে বল দুটোর মান লিখি তারপরে সমান সমান্তরাল বলবো। এখানে আগে আমাকে লিখতে হবে যে প্লাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল সমান প্লাস কিউ ই, আর মাইনাস কিউ আধানের উপর ক্রিয়াশীল বল মাইনাস কিউ ই। তাহলে দুটো সমান সমান্তরাল এবং বিপরীতমুখী বল ক্রিয়া করছে, ঠিক আছে? তাহলে এরা কি করবে না দ্বন্দ্ব গঠন করবে। তাহলে সেটা আমরা লিখছি। তাহলে দুটি সমান সমান্তরাল বিপরীতমুখী এবং ভিন্ন ক্রিয়াবিন্দুতে বল ক্রিয়াশীল, এরা দ্বন্দ্ব গঠন করেছে, কাপল, যেটাকে ইংরেজিতে বলি কাপল। তাহলে এই দ্বন্দ্বের ভ্রামকটাই হচ্ছে, দ্বন্দ্বের ভ্রামক হলো টর্ক। তার মানে টর্ক টাও সমান আমরা লিখতে পারি যে কোনো একটা বলের মান গুণিত লম্ব দূরত্ব। তাহলে যে কোনো একটা বলের মান দেখো লেখাই রয়েছে কিউই, মান হচ্ছে কিউই, তাহলে মানটার জায়গায় বসে দিচ্ছি কিউই। আর লম্ব দূরত্বটা আমরা ছবি থেকে বের করছি। দেখো যদি এদের মধ্যে দেখো এখানে যদি এটি এ পয়েন্ট, এটা বি পয়েন্ট ধরি, তাহলে এ বি এর দূরত্ব হচ্ছে 12। এখান থেকে একটা সমান্তরাল অংশ টেনে দিচ্ছি, এর সমান্তরাল, বেশ। এই বি থেকে এই সমান্তরালের উপর লম্ব টানছি সি, তাহলে আমাদেরকে বের করতে হবে বিসি। বিসি হচ্ছে এই দুটো ফোর্সের উপর, দেখো এই ফোর্স হচ্ছে এদিকে আর সেই ফোর্স এদিকে, তাহলে তাদের মধ্যে লম্ব দূরত্বটা হচ্ছে বিসি, তাহলে লম্ব দূরত্ব হচ্ছে বিসি। তাহলে এইটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা। তাহলে দেখো এবিসি ত্রিভুজের বিএসি কোণ এটা হচ্ছে থিটা। তাহলে এখান থেকে আমরা যদি সাইন থিটা বের করে নিই, তাহলে সাইন থিটা সমান কি লম্বটা হচ্ছে বিসি বাই অতিভুজটা হচ্ছে এবি। তাহলে এখানে পুট করে দাও, তাহলে সাইন থিটা সমান বিসিটা আমরা বের করতে চাচ্ছি, তাহলে বিসি সমান এ বি সাইন থিটা। এবির মান দেখো লেখা রয়েছে ছবিতে 12, এবি হচ্ছে 12, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি 12 সাইন থিটা। তাহলে লম্ব দূরত্ব যেটা বিসি সেটা হলো 12 সাইন থিটা। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি লম্ব দূরত্বের জায়গায় 2l সাইন থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম 2ql ই সাইন থিটা। এই 2qlকে আমরা লিখব পি, তাহলে পি ই সাইন থিটা। যদি ভেক্টর ফর্মে আমরা লিখি তাহলে টর্ক টাও, এটা ভেক্টর কোয়ান্টিটি, সমান পি ক্রস ই। যেহেতু সাইন থিটা রয়েছে তাহলে ক্রস প্রোডাক্ট আসছে, তাহলে টাও সমান পি ক্রস ই। এটাই হচ্ছে ক্রিয়াশীল টর্কের মান এবং অভিমুখ দুটোই এর মধ্যে রয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো ছবিতে আমরা যদি বিশেষ ক্ষেত্র লক্ষ্য করে দেখি তাহলে আমরা একটা বিশেষ আইডিয়া হবে। তাহলে এখানে যদি আমরা বিশেষ ক্ষেত্র করি, বিশেষ ক্ষেত্র 1 করছি কি থিটা সমান 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে আমরা সেখানে বসিয়ে দিচ্ছি, দেখো টাও সমান কি হচ্ছে পি সাইন থিটা। তাহলে টাও সমান পি ই সাইন 0 ডিগ্রি, এটা মানটা বের করছি টাও।
তাহলে সাইন জিরো হচ্ছে জিরো, তাহলে টর্ক হচ্ছে জিরো। আর বিশেষ ক্ষেত্র 2 যদি করি থিটা সমান 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে টাও ম্যাগনিটিউড পি ই সাইন 90 ডিগ্রি, সাইন 90-র মান হচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে পিই। আবার যদি থিটা সমান 180 ডিগ্রি বসায়, তাহলে টাও সমান হচ্ছে কি, টাও ম্যাগনিটিউড পিই সাইন 180 ডিগ্রি, সেটা আবার জিরো। তাহলে ওই ছবিতেই দেখো আমরা 3টে কন্ডিশনে আমরা বসাবো, ঠিক আছে? 3টে লক্ষ্য করে দেখো, এই যে আমরা 3টে জায়গার কথা লিখছি। প্রথমে দেখো তড়িৎ ক্ষেত্রটার সঙ্গে সমান্তরালে থাকবে, অর্থাৎ পি থিটা সমান 0 যখন, তখন এটা হচ্ছে মাইনাস কিউ, এদিকে হচ্ছে প্লাস কিউ, অর্থাৎ পিটা হচ্ছে এখান থেকে ডান দিকে পি এর অভিমুখ, এদিকে পি এর অভিমুখ, আর ই এরও অভিমুখ ওইদিকে। তাহলে এখানে দেখো থিটা হয়ে যাচ্ছে 0 ডিগ্রি, তাহলে এখানে টাও যে ম্যাগনিটিউড অফ টর্কের মানটা হচ্ছে 0, ঠিক আছে? এই অবস্থায় কোনো টর্ক পড়ছে না। একটু যদি ঘুরিয়ে ছেড়ে দাও তাহলে আবার সেই আগের জায়গায় চলে আসবে, অর্থাৎ এখানে সুস্থির সাম্য হচ্ছে, সুস্থির সাম্য। আবার যদি 90 ডিগ্রি করি, অর্থাৎ এটাকে আমি 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেবো, তার মানে এখানে চলে আসবে প্লাস কিউ, আর এখানে চলে আসবে মাইনাস কিউ। তাহলে পিটা দেখো, পিটা অ্যাকচুয়ালি উপরের দিকে হয়ে গেল, আর ই রয়েছে এখানে ডান দিকে, এদিকে ই আর এদিকে পি, তাহলে অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা থিটা দেখছি 90 ডিগ্রি, তাহলে এখানে টাও আমরা বের করেছি 90-র ক্ষেত্রে হচ্ছে পিই, এখানে সর্বোচ্চ টর্কটা কাজ করছে। এবং আরও যদি 90 ডিগ্রি কোণে ঘুরে দেওয়া হয়, অর্থাৎ 180 ডিগ্রি চলে আসবে, তাহলে এক্ষেত্রে হবে প্লাস কিউ আর এদিকে হবে মাইনাস কিউ। তাহলে পিটা দেখো অ্যাকচুয়ালি হয়ে গেছে বাম দিকে, পিটা বাম দিকে হয়েছে, আর ই রয়েছে ডান দিকে। তাহলে অ্যাঙ্গেল থিটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে টাও পেয়েছি আমরা 0, ঠিক আছে? তাহলে এক্ষেত্রেও টর্কটা কিন্তু নাল ভেক্টর, অ্যাকচুয়ালি নাল ভেক্টর। তাহলে দেখো থিটা 0 ডিগ্রিতে থাকলেও টর্ক 0, ঠিক আছে? থিটা 0-তে থাকলেও টর্ক 0, আবার থিটা 180 থাকলেও কিন্তু টর্ক 0। তাহলে দুটোতেই কিন্তু সাম্য অবস্থায় রয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখো, এইখানে যদি থাকা অবস্থায় আমি একটুখানি ডিসপ্লেসড করে দিই, তাহলে ও আবার কিন্তু পূর্বের জায়গায় চলে আসবে। কিন্তু এই অবস্থায় যদি আমি একটু ডিসপ্লেসড করি, তাহলে ওখানে না গিয়ে সোজা ওটা ঘুরে এদিকে চলে আসার চেষ্টা করবে, অর্থাৎ মাইনাস চার্জটা এদিকে চলে যাবে, প্লাস চার্জটা এদিকে চলে আসবে। তাহলে এটা হচ্ছে অস্থির সাম্য, ঠিক আছে? এটা অস্থির সাম্য। আর এটাতে হবে সুস্থির সাম্য, কারণ পূর্বের জায়গায় চলে আসতে চাচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো, দুটোতেই কিন্তু দুটো পজিশনেই টর্ক 0, অথচ একটা অস্থির সাম্য, একটা সুস্থির সাম্য। আর এইখানে দেখো থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি পোর্শনে সর্বোচ্চ টর্ক ক্রিয়া করছে। এই অবস্থায় থাকলেই সে সঙ্গে সঙ্গে ঘুরতে চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা টর্কের ম্যাথমেটিক্যাল গাণিতিক রূপটা আমরা পেলাম। এবারে একটু প্রবলেম করব, ঠিক আছে? তাহলে টর্ক সংক্রান্ত যে প্রবলেমটা ছিল সেটা আমরা করছি। তাহলে এখন একটা গাণিতিক প্রবলেম করছি, তোমরা খাতায় লেখো। এক্সারসাইজ 1, একটা তড়িৎ দ্বিমেরুকে আমরা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখেছি। সুষম তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 2 × 10⁴ জে ক্যাপ নিউটন পার কুলম, এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক রয়েছে, সেটা হচ্ছে 8 × 10⁻² আই ক্যাপ কুলম মিটার। তাহলে এর উপর ক্রিয়াশীল টর্ক কত হবে তোমরা বের করে ফেলো। আমরা জানি, আমি টাও সমান কি জানি, পি ক্রস ই। তাহলে পি মান বসিয়ে দাও। পি হচ্ছে 2 × 10⁻², আর পি ইর মান হচ্ছে 2 × 10⁴। এটা পি আর এটা ইর মানটা বসালাম। এবারে ভেক্টরটা বসাচ্ছি, তাহলে আই ক্রস জে, এটা পি ইর মানটা করে দিলাম আর ভেক্টরটাকে এখানে রেখে দিলাম আই ক্রস। তাহলে এটা আই প্রথমে আসবে, তারপরে জে। তাহলে আই ক্রস জেটা আমি হিসাব করছি। তাহলে এদিকে হয়ে যাচ্ছে 8 × 16 10⁻, এটা হয়ে যাচ্ছে 2, আর আই ক্রস জে মানে সে ফর্মুলা মনে করো। তাহলে আই জে আর কে যদি হয়, আই ক্রস জে মানে প্লাস কে, তাই তো? তাহলে এই জায়গায় বসবে প্লাস কে ক্যাপ। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, প্লাস কে ক্যাপ হওয়ার অর্থ
তাহলে পজিটিভ ধনাত্মক জেড অক্ষর দিকে, তাই তো। এককটা কী হবে? এটা হবে নিউটন মিটার, এসআইতে নিউটন মিটার। এটা হচ্ছে টর্কের মান, এটা টর্কের মান, আর এটা অভিমুখ। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, যেহেতু প্লাস জেড অক্ষ বরাবর, তাহলে তোমার আঙুল ডান হাতে বুড়ো আঙুলটাকে প্লাস জেড অক্ষের দিকে রাখো, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে। তাই এই রোটেশনটা হবে অ্যান্টি ক্লক ওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনটা বোঝাবে। ঠিক আছে, এটাকেই আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, তোমরা আবার করো। ধরো এক্ষেত্রেই থিটাটা করে দেবো। ঠিক আছে, এক্সারসাইজ 2। একটা তড়িৎ ক্ষেত্রের মান রয়েছে, তড়িৎ ক্ষেত্রের মান সেটা হচ্ছে 2 × 10⁴ নিউটন পার কুলম, এবং তড়িৎ দ্বিমেরুর ভ্রামকটাকে আমরা বলে দিচ্ছি পিটা হচ্ছে 8 × 10⁻² কুলম মিটার। এদের মধ্যে কোণ থিটা সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণে রাখা আছে। তাহলে ক্রিয়াশীল টর্ক কত, টাও সমান কত হবে? তাহলে এক্ষেত্রে দেখো, আমরা কেবলমাত্র মান পাবো, অভিমুখটা পাবো না, কারণ ভেক্টর ফর্মে দেওয়া নেই। সেটা থাকলেই হবে P×E। তাহলে আমরা টাও সমান জানি, পি টাওয়ের যে মানটা, সে মানটা বের করবো PE sin থিটা। তাহলে পির মান বসিয়ে দাও, পি হচ্ছে 8 × 10⁻², আর ই হচ্ছে 2 × 10⁴, আর সাইন 45 ডিগ্রি। তাহলে এটা সলভ করলে আর 16 10⁻², আর সাইন 45 মান 1/√2, এত টর্কের হচ্ছে নিউটন মিটার। এটা অভিমুখটা আমরা পেলাম না, কারণ অভিমুখটা এখানে বলা নেই, অভিমুখটা একটা দিক থাকবে, সেটা পি এবং পি আর ইর সঙ্গে লম্ব হবে। ঠিক আছে, পি এবং ই এর লম্ব দিকে টর্কটা ক্রিয়া করবে। এটা হচ্ছে তার মানটা বলে দিলাম, মান হচ্ছে এইটা মান, আর অভিমুখ এইটিকে বলে দিলাম। এবারে আমরা আসবো পরের একটা অংশে আসছি, সেটা দেখো। কোনো তড়িৎ দ্বিমেরুকে, তাহলে আমরা একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রাখবো। সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে থিটা আই কোণ থেকে থিটা এফ কোণে আবর্তনের জন্য কৃতকার্য। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরু থাকবে, যেটা প্রথমে ছিল থিটা আই কোণে, শেষে যাবে থিটা এফ কোণে। তাহলে কতটা কৃতকার্য করতে হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি একটা তড়িৎ, প্রথমে ধরে নাও যে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই। ঠিক আছে, একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই তে একটি পি তড়িৎ দ্বিমেরু ভ্রামককে থিটা আই কোণে, থিটা আই কোণ না, থিটা কোণে, ঠিক আছে, এটা থিটা কোণে, ধরো থিটা কোণে রাখা হয়েছে। তাহলে আমরা আগের অংশে করেছি যে থিটা কোণে রাখলে তার উপর যে টর্ক পড়বে, সেই টর্কটা তাহলে ওই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, তার মান টাউ মড ইকুয়ালস টু PE সাইন থিটা। ঠিক আছে, একে আমরা যদি ডি থিটা কোণে ঘোরাতে চাই, ঠিক আছে, তাহলে একে ডি থিটা কোণে ঘোরাতে কৃতকার্য DW হলে
তাহলে আমরা লিখতে পারি ডিডব্লিউ সমান কি, ডিডব্লিউ সমান হচ্ছে ওই টর্কের মান ইন্টু কৌণিক সরণ। কেন, যেটা আমরা এর ক্ষেত্রে জানি কার্য সমান কি, রৈখিক সরণের ক্ষেত্রে বল গুণিত সরণ জানি, সেটা রৈখিকের ক্ষেত্রে। কৌণিকের ক্ষেত্রে ওটা হবে বলের জায়গায় হবে টর্ক, ঠিক আছে, বলের জায়গায় হবে টর্ক, আর সরণের জায়গায় হবে কৌণিক সরণ, ঠিক আছে, কৌণিক সরণ। সেটাই বসিয়ে দেখো টর্ক ইন্টু কৌণিক সরণ, ওই টর্ক ইন্টু কৌণিক সরণ। এবার টর্কের মান আমরা জানি পি ই সাইন থিটা আর ডি থিটা। এটা হচ্ছে ডিডব্লিউ, আচ্ছা ডি থিটা কোণে ঘোরানোর জন্য কৃতকার্য। এবার আমি পুরো রোটেশন করাবো, থিটা আই থেকে থিটা এফ পর্যন্ত ঘোরাবো, তাহলে মোট কৃতকার্য যেটা হবে সেটা আমরা বের করছি। তাহলে থিটা আই থেকে থিটা এফ কোণে ঘোরানোর জন্য কৃতকার্য ডব্লিউ সমান, ডব্লিউ হলে ডব্লিউ সমান ইন্টিগ্রেশন ডিডব্লিউ। তাহলে ইন্টিগ্রেশন ডিডব্লিউর মান বসিয়ে দিচ্ছি পিই সাইন থিটা ডি থিটা, থিটা ইনিশিয়াল থিটা আই থেকে থিটা এফ এটা। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে পিই সাইন থিটার ইন্টিগ্রেশন হবে মাইনাস কস থিটা, তার লিমিট বসাবো থিটা আই থেকে থিটা এফ। তাহলে এটা যদি বসাই পি, এটা থার্ড ব্র্যাকেট হবে পি, তাহলে আগে আপার লিমিট বসিয়ে দিচ্ছি থিটা এফ, তাহলে মাইনাস কস থিটা এফ মাইনাস আবার একটা মাইনাস আসবে, তাহলে প্লাস কস থিটা আই। তাহলে এটাকে সরল করো পি কস থিটা আই থেকে মাইনাস কস থিটা এফ। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, অর্থাৎ থিটা কোণে ঘোরানোর জন্য যে কৃতকার্য হবে সেটা হচ্ছে এটা। ডব্লিউ সমান পি, পি হচ্ছে তার তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এই হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হয়েছে তার প্রাবল্য, আর কস থিটা আই ইনিশিয়াল থেকে ফাইনাল, এটা খেয়াল রাখবে কস থিটা আই থেকে কস থিটা এফ। তাহলে এই ফর্মুলা থেকেই আমরা বের করে নেবো। দেখো তাহলে থিটা কোণে ঘোরানোর জন্য কতটা কার্য হচ্ছে পেয়ে যাচ্ছি। এবার এটাকে যদি আমরা এরকম করি যে বিশেষ ক্ষেত্র যদি করি, বিশেষ ক্ষেত্রে থিটা আই সমান যদি ধরি 0 ডিগ্রি, অর্থাৎ একেবারে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, তড়িৎ ক্ষেত্র যেই দিকে সেই দিকেই ওটা ছিল, এটা মাইনাস কিউ আর এটা প্লাস কিউ, এই অবস্থায় ছিল। তাকে আমরা যদি ওখান থেকে থিটা এফ কোণে ঘোরাতে চাই, এটা হচ্ছে ইনিশিয়াল, সেটা থিটা আই 0, এখান থেকে ওকে ঘুরিয়ে নিয়ে এই জায়গায় চলে আসবো, তাহলে এরকম পজিশানে এসে যাবে। তাহলে এইটা হচ্ছে তখন থিটা এফ। তখন কৃতকার্য কত হবে, তখন কি আসছে ডব্লিউ সমান হবে পিই কস থিটা আই, থিটা আই হচ্ছে 0 মাইনাস কস থিটা, থিটা এফটাকে আমরা ধরছি, থিটা এফটাকে থিটা ধরছি, এটাকে থিটা। তাহলে পিই কস 0 মান হচ্ছে 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে যদি 0 ডিগ্রি থেকে ঘোরানো হয় তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা, ঠিক আছে। আর যদি দেখো যে এরকমভাবে ইনিশিয়াল অ্যাঙ্গেলটাই হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে তারপরে ঘোরানো হচ্ছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রটা যদি এই দিকে হয় আর তড়িৎ দ্বিমেরুটা রয়েছে প্রথম থেকেই তার সঙ্গে 90 ডিগ্রি, অর্থাৎ প্লাস কিউটা এখানে রয়েছে আর মাইনাস কিউটা এই জায়গায়, তাহলে দেখো পিটা তার সঙ্গে যে কোণ করেছে এটা পি আর ই আছে এইদিকে, তাহলে দেখো ইনিশিয়াল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই অবস্থা থেকে অন্য যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে গেলে, যে কোনো অ্যাঙ্গেলে তুমি যদি ঘোরাতে চাও একে, তাহলে এই যে ফাইনাল অ্যাঙ্গেলটা যদি আমি থিটা ধরি, তাহলে থিটা এফটাকে আমি থিটা ধরছি, তাহলে কী হবে ডব্লিউ সমান, তাহলে ডব্লিউ এফ সমান কী হবে, তাহলে এক্ষেত্রে ডব্লিউ সমান কী হবে, ডব্লিউ সমান হবে পিই কস 90 ডিগ্রি মাইনাস কস থিটা। তাহলে এটাকে সরল করো পিই কস 90-র মান এটা হয়ে যাচ্ছে 0 মাইনাস কস থিটা, তার মানে মাইনাস পিই কস থিটা। এটাকেই আমরা বলি কি পোটেনশিয়াল এনার্জি, ইউ সমান মাইনাস পিই কস থিটা, বা বলতে পারি মাইনাস পি ডট ই, এটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে লক্ষ্য করে দেখো পোটেনশিয়াল এনার্জি আর ওয়ার্ক ডানের মধ্যে একটা তফাৎ আসছে। কীরকম, পোটেনশিয়াল এনার্জিটা এই 90 ডিগ্রি পজিশানে 0 হয়, ঠিক আছে। এই থিটা 90 ডিগ্রি কেন ধরলাম না, এই পজিশানে তার যে তড়িৎ স্থিতিশক্তি সেটা 0 হবে।
কেন শূন্য হবে লক্ষ্য করে দেখো, যদি আমি এটাকে অসীম দূরত্ব থেকে, একটা প্লাস কিউ আধানকে আমি অসীম দূরত্বে রয়েছে, ঠিক আছে, এই অসীম দূরত্ব থেকে আমি ওটাকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসবো, তাহলে প্লাস চার্জকে নিয়ে আসতে হচ্ছে কৃতকার্য হবে প্লাস ডব্লিউ কৃতকার্য, ঠিক আছে। ঠিক সেরকম মাইনাস কিউ আধান যদি এখানে অসীমে থাকে, সেই মাইনাস কিউ আধানকে যদি আমি ওখানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসি, তাহলে তার ক্ষেত্রে করতে হবে মাইনাস ডব্লিউ, যেহেতু দেখো সমান দূরত্বে আসতেছে, তাহলে এর জন্য প্লাস ডব্লিউ, তার জন্য মাইনাস ডব্লিউ, তাহলে মোট কার্য কত হবে, মোট কার্য হবে প্লাস ডব্লিউ আর মাইনাস ডব্লিউ যোগ করা হলো, তাহলে 0। তাহলে এই পজিশানে হচ্ছে দেখো তড়িৎ যে স্থিতিশক্তি সেটা শূন্য, এই জন্য ইনিশিয়াল অ্যাঙ্গেলটা আমরা 90 ডিগ্রি যদি নেই, তখন কিন্তু সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি। তার মানে 0 থেকে এবার তুমি যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাও, তাহলে সেই জায়গায় শক্তিটা পেয়ে যাবো, কারণ এই পজিশানে যদি এনার্জি 0 হয়, তাহলে আমরা 0 লেভেল থেকে বাকি যত ঘোরাবো সেটাই তার পোটেনশিয়াল এনার্জি দেবে। তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা বললে মাইনাস পি ডট ই। আর যদি বলে থিটা কোণে ঘোরাচ্ছি, তখন কিন্তু তুমি ডাইরেক্টলি এই ফর্মুলাটা ইউজ করবে, সঙ্গে সঙ্গে যে ডব্লিউ সমান পি ই কস থিটা আই মাইনাস কস থিটা এফ। এটা হচ্ছে ইন জেনারেল যে কোনো ফর্মুলায় আসবে, শুধু এই থিটা আইটাকে যদি আমরা ইনিশিয়াল অ্যাঙ্গেলটাকে যদি 90 ডিগ্রি করি, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইউটাকে আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি, কারণ এই পজিশানে পোটেনশিয়াল এনার্জিতে তার 0 হয়। কেন 0 হয় আমি দেখে দিলাম এখানে, ঠিক আছে। তখন এটাকে আমরা বলবো মাইনাস পি কস থিটা, এটা পোটেনশিয়াল এনার্জি। তার মানে ওয়ার্ক ডান পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা জাস্ট একটা বিশেষ ক্ষেত্রতে চলে আসছে, ঠিক আছে। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা এবার দেখা যাক কোথায় সর্বোচ্চ কোথায় সর্বনিম্ন হবে। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি দেখলাম ইউ সমান মাইনাস পি ডট ই, তার মানে মাইনাস পি ই কস থিটা, ঠিক আছে। এবারে বিশেষ ক্ষেত্র 1-এ দেখো, লক্ষ্য করে দেখো, থিটা যদি ওই 0 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে থিটা যদি 0 ডিগ্রি বসাই, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, ইউ সমান মাইনাস পি ই কস 0 ডিগ্রি, কস 0-র মান 1, তাহলে মাইনাস পি ই, ঠিক আছে। আর বিশেষ ক্ষেত্র 2-এ দেখো, যদি থিটা সমান আমরা 90 ডিগ্রি করি, তাহলে সেক্ষেত্রে কী পাচ্ছি, থিটা যদি 90 ডিগ্রি করা হয়, ফাইনাল থিটাটাকে 90 ডিগ্রি করা হয়, তাহলে সেক্ষেত্রে কী পাবো না, সেক্ষেত্রে ইউ সমান পাবো মাইনাস পি ই কস 90 ডিগ্রি, তার মানে 0, ঠিক আছে। আর 3 নম্বর ক্ষেত্র, যদি থিটা সমান আমরা বসাই 180 ডিগ্রি, সেক্ষেত্রে কত পাবো, পি না ইউ সমান মাইনাস পি ই কস 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে দেখো পোটেনশিয়াল এনার্জি কত হবে, 180 ডিগ্রির ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি মাইনাস পি ডট ই, তাহলে মাইনাস পি ই, এটা হবে -1, তার মানে প্লাস পি ই, ঠিক আছে। তাহলে 3টে আমি এক জায়গায় ছোট্ট করে লিখছি, একটা লক্ষ্য করে দেখো। প্রথমে পেয়েছিলাম থিটা যদি 0 ডিগ্রি হয়, তখন ইউ পেয়েছি মাইনাস পি। থিটা যদি 90 ডিগ্রি হয়, তখন ইউ পেয়েছি 0। থিটা যদি 180 ডিগ্রি হয়, তখন ইউ পেয়েছি প্লাস পিই, ঠিক আছে। এটাকে আমি এক্সাম্পল দিয়ে তোমাকে দেখাচ্ছি, দেখো লক্ষ্য করে। আমরা যদি তড়িৎ ক্ষেত্র ধরি, তড়িৎ ক্ষেত্রটা রয়েছে সুষম তড়িৎ ক্ষেত্র এইদিকে, প্রথমে যখন সমকোণে ছিল, অর্থাৎ এদিকে হচ্ছে ই, তড়িৎ ক্ষেত্র ডান দিকে রয়েছে এক্স অক্ষ বরাবর, তার সঙ্গে সমকোণে রয়েছে এটা হচ্ছে প্লাস কিউ আর এইখানে রয়েছে মাইনাস কিউ। তাহলে ওপরের দিকে দেখো পিটা হচ্ছে এখানে ওয়াই অক্ষ অভিমুখে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল দেখো, অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই অবস্থায় আমরা পেয়েছিলাম টর্ক, পেয়েছিলাম পিই, আর এখন পোটেনশিয়াল এনার্জি পেলাম 0, পোটেনশিয়াল এনার্জি 0, টর্কের মানটা আমরা পেয়েছিলাম পিই। এবারে যদি আমরা এখানে এটাকে ঘুরিয়ে দিই, ধরো এদিকে চলে আসছে 0 ডিগ্রিতে, তখন এদিকে আসছে মাইনাস কিউ আর এইখানে আসছে প্লাস কিউ, তাহলে প্লাস কিউ এখানে মাইনাস কিউ, তাহলে এই দিকে হয়ে গেল পি। তাহলে পি এর অভিমুখ আর ই এর অভিমুখ দেখো এখানে একই ডিরেকশানে, তাহলে এখানে হচ্ছে থিটা হচ্ছে 0 ডিগ্রি।
তাহলে এই অবস্থায় দেখো, এই অবস্থায় টাও পেয়েছিলাম 0, টর্ক 0 ছিল, আর এখন এনার্জি ই পেলাম মাইনাস পিই। এটা আমাদের বের করা আছে, ঠিক আছে, এখানে বের করা আছে, দেখো এই যে 0 হলে মাইনাস পিই, 90তে 0 বলছি, আর 180তে হবে প্লাস পিই। তার মানে এটাকে আমি এইখানে আঁকতেছি, তখন হবে দেখো এটাকে ঘুরিয়ে এদিকে নিয়ে চলে আসবো, তার মানে প্লাস কিউ এদিকে চলে আসবে আর মাইনাস কিউ এইখানে থাকবে। এইটা এই যে এটা হচ্ছে পি, আর ই হচ্ছে ডান দিকে, তাহলে অ্যাঙ্গেলটা দেখেছো, অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, ইটা ডান দিকে মানে এইদিকে ই, আর পি আছে তার সঙ্গে 180 ডিগ্রি কোণে, তাহলে থিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই অবস্থায় টাও পেয়েছিলাম 0, আর পোটেনশিয়াল এনার্জি পেলাম প্লাস পিই। তাহলে এই লক্ষ্য করে দেখো, পোটেনশিয়াল এনার্জিটা লক্ষ্য করেই আমাকে বলতে হবে কোথায় সুস্থির কোথায় অস্থির সাম্য। তাহলে মাইনাস পি যেখানে রয়েছে সেখানে এনার্জি মিনিমাম, তাহলে এখানে হচ্ছে সুস্থির সাম্য, তাহলে এইটা হচ্ছে সুস্থির সাম্য। আর সর্বোচ্চ যেখানে শক্তি রয়েছে এখানে হচ্ছে সাম্য অবস্থায় থাকবে, কিন্তু সেটা অস্থির সাম্য, অর্থাৎ একটু ঘুরিয়ে দিলে, ডিসপ্লেস করে দিলে এই মিনিমাম এনার্জি পজিশনে চলে যাবে। আর এই যে পজিশনটা এখানে স্থিতিশক্তি শূন্য, কিন্তু টর্ক রয়েছে, ফলে আবর্তন করবে, এটা সাম্য অবস্থায় থাকবে না, নো ইকুইলিব্রিয়াম পজিশন এটা, ঠিক আছে, সাম্য অবস্থায় নয়, এটা সাম্য অবস্থায় নয়, নো ইকুইলিব্রিয়াম। এবার লক্ষ্য করে দেখো কেন এই নেগেটিভ পজিটিভ এনার্জি হচ্ছে। তাহলে এই যে পজিশনে আমি বলছিলাম অসীম দূরত্ব থেকে যদি চার্জকে নিয়ে আসি, তাহলে এর জন্য পজিটিভ ওয়ার্ক হবে যতটা, আর এর জন্য ততটাই নেগেটিভ ওয়ার্ক, তার জন্য টোটাল ওয়ার্ক ডান 0 হয়েছিল, তাহলে 0 পজিশন। এবার এর ক্ষেত্রে দেখো নেগেটিভ এনার্জিটা একটু বাম দিকে আছে, নেগেটিভ চার্জটা, আর পজিটিভ চার্জটা ডান দিকে আছে, তাহলে নেগেটিভ চার্জটাকে একটু বেশি দূরত্ব আনতে হবে, তাহলে নেগেটিভ ওয়ার্ক ডানটা বেশি, তাই তো এক্ষেত্রে, তাহলে নেগেটিভ ওয়ার্ক ডান যদি বেশি হয় টোটাল এনার্জিটা দেখো নেগেটিভে আসছে। ঠিক এর ক্ষেত্রে দেখো যখন 180 পজিটিভটা দেখো অনেক দূরে আসছে, নেগেটিভটা অনেক কম, অর্থাৎ নেগেটিভটাকে আনতে একটু কম শক্তি লাগবে, পজিটিভটাকে আনতে অনেকটা বেশি শক্তি লাগবে, যার ফলে টোটাল এনার্জিটা দেখো পজিটিভে এসে গেছে। তাহলে আর এই জায়গাটায় যখন সমকোণে আছে তখন কিন্তু এনার্জি লাগবে না, কারণ টোটাল এনার্জিটা দেখলাম 0 হচ্ছে। তাহলে কেন এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমকোণে থাকলে টোটাল এনার্জিটা, তার পোটেনশিয়াল এনার্জি 0 হয়, আমরা তার এক্সপ্লেনেশন পেয়ে গেলাম, ঠিক আছে। কারণ ওই সংস্থাটাকে অসীম থেকে আনতে গেলে দুটো চার্জ আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভের জন্য যতটাই পজিটিভ কাজ হবে ততটাই নেগেটিভের জন্য নেগেটিভ কাজ হয়ে যাবে, ফলে টোটাল ওয়ার্ক ডানটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? বেশ, তাহলে এবার আমরা কয়েকটা এক্সাম্পল করব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে আইডিয়া। তাহলে এক্সাম্পল করছি আমরা এক্সারসাইজ 3। তাহলে এক্সারসাইজ 3তে রয়েছে দেখো, আমরা একটা তড়িৎ ক্ষেত্র ধরছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেই আগের ভ্যালুটাই দিচ্ছি 2 টু দি পাওয়ার 4 আই ক্যাপ, এই ভ্যালুটা চেঞ্জ করে দিলাম নিউটন পার কুলম। পি রয়েছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে জে ক্যাপ বরাবর কুলম মিটার। তাহলে তোমাকে বের করতে হবে এর সংস্থাটার পোটেনশিয়াল এনার্জি কত। তাহলে আমরা জানি ইউ ইকুয়ালস টু মাইনাস পি ডট ই, ঠিক আছে। তাহলে মাইনাস পির ভ্যালু বসিয়ে দাও, পির ভ্যালু হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2, ইর ভ্যালু হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার +4, আর পির ক্ষেত্রে হচ্ছে জে ক্যাপ আর এটা আই ক্যাপ, তাহলে জে ডট আই, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখো আমরা জে ডট আই মানে আমি এখানে দেখতে থাকো অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি, ডট প্রোডাক্টের জে ডট আই ইকুয়াল টু 0 হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে দেখো 0, ঠিক আছে। লক্ষ্য করতে পারো দেখো এটা আই ক্যাপ অর্থাৎ এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে পরস্পরের সঙ্গে সমকোণে আছে, তাহলে সমকোণে থাকলে পোটেনশিয়াল এনার্জি 0 হয়, সেটাই আমাদের মিলে গেল, দেখছো মাত্রই মিলে গেল, ক্লিয়ার। বেশ, এবারে আমরা একটা নেক্সট প্রবলেমে যাচ্ছি, সেটা তোমরা দেখে ফেলো। একটা তড়িৎ দ্বিমেরু দেখা রয়েছে, তড়িৎ দ্বিমেরুকে আমরা রেখেছি তার পি, এক্সারসাইজ 4। তড়িৎ দ্বিমেরুকে আমরা কি হচ্ছে পি সমান 8 ইন্টু 10 টু দি পাওয়ার -2 জে ক্যাপ কুলম মিটার, আর একে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যে রাখা হয়েছে, তার মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আই ক্যাপ
নিউটন পার কুলম। তোমাকে বের করতে হবে যে এই যে তড়িৎ দ্বিমেরুটাকে, ঠিক আছে, তড়িৎ দ্বিমেরুকে তার প্রাথমিক অবস্থান যেটা রয়েছে, প্রাথমিক অবস্থান থেকে 180 ডিগ্রি ঘোরাতে কত কার্য করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমরা এর সলিউশন করছি। সলিউশনের ক্ষেত্রে আমরা কি করব না, ডব্লুর ফর্মুলা দেব। ডব্লু সমান আমরা জানি পিই কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা ফাইনাল, ঠিক আছে। পির ভ্যালু দেওয়া আছে, পি ভ্যালু লিখে ফেলো 8 × 10⁻², আর ইর ভ্যালু আছে 2 × 10⁻⁴। এবার কস থিটা ইনিশিয়ালটা লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে পিটা জে ক্যাপে রয়েছে, আর পিটা যদি জে ক্যাপ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর পি হয়, তাহলে এক্স অক্ষ বরাবর রয়েছে ই, ঠিক আছে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হলো 90 ডিগ্রি। তাহলে থিটা ইনিশিয়াল হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মাইনাস ওখান থেকে 180 রোটেশন করাতে হবে, অর্থাৎ সেই পজিশানটা এসে যাবে এখান থেকে যদি ঘুরিয়ে এইদিকে নিয়ে আসি তাহলে তার পজিশানটা এইরকম দাঁড়িয়ে যাবে। তখন দেখো 180 ঘোরানো হয়ে গেল। তখনও দেখো পজিশান কত হচ্ছে, তাহলে লক্ষ্য করে দেখো অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা হবে 90 + 180, ঠিক আছে। তাহলে এই দিক থেকে ঘোরাতে হবে, এইখান থেকে এদিকে ঘুরে নিয়ে গেলাম, সরি। তাহলে এখান থেকে ঘুরিয়ে নিয়ে গেলাম, তাহলে অ্যাঙ্গেলটা কত হলো 90 প্লাস, তাহলে কস 270 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি। এই 270 ডিগ্রি আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা সলভ করো, তাহলে 8 × 16 10⁻², এটা cos 90 হচ্ছে 0 মাইনাস cos 270 এটাও 0, তার মানে এখন 0, দেখেছ। তাহলে 180 ডিগ্রি ঘোরাতে দেখো 0 ওয়ার্ক ডান হচ্ছে। একটু খেয়াল রাখবে, দুটোর ক্ষেত্রে কিন্তু খুব ঝামেলায় ফেলে দেয়। যেহেতু এটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমকোণে আছে, তাহলে এই পজিশানে দেখো ওয়ার্ক ডান, এখানে তড়িৎ স্থিতিশক্তি 0। আবার এর সঙ্গে যদি সমকোণে নিয়ে আসো তাহলে এখানেও দেখো তড়িৎ স্থিতিশক্তি 0 হবে। তাহলে ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জিটা কিন্তু ডিফারেন্সটা 0 আসছে। তাহলে এই অবস্থায় কিন্তু 180 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য 0, ঠিক আছে। কিন্তু অন্য ক্ষেত্রে এটা হবে না। অন্য ক্ষেত্রে আমরা একটা হিসাব করবো, সেক্ষেত্রে দেখবে আলাদা ভ্যালু আসবে, ঠিক আছে। যেমন ধরো আমি ওইটাকেই চেঞ্জ করে দিচ্ছি, বেশ। সে আরেকটা প্রবলেম করছি, এক্সারসাইজ আমরা করছি 5। সেটা হচ্ছে তোমরা লিখে ফেলো খাতায়, ই দেওয়া আছে 2 × 10⁻⁴ আই ক্যাপ নিউটন পার কুলম। পি দেওয়া আছে 8 × 10⁻⁻² জে ক্যাপ, না জে ক্যাপ না, এটা ওয়াই ক্যাপ, এটা হচ্ছে আই ক্যাপ কুলম মিটার। তাহলে এই অবস্থায় দেখো তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে কত কার্য করতে হবে, ঠিক আছে। লক্ষ্য করে দেখো এটাও আই ক্যাপে আছে, এটাও আই ক্যাপ, অর্থাৎ প্যারালাল আছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে রয়েছে। তাহলে আমি যদি কৃতকার্যের ফর্মুলায় বসাই, তাহলে পিই cos থিটা আই মাইনাস cos থিটা এফ। এখানে দেখো পি রয়েছে 8 × 10⁻⁻², ই রয়েছে 2 × 10⁻⁴, cos থিটা ইনিশিয়াল cos 0, দেখো লেখাই রয়েছে দুটো, এখানে দেখতেই পাচ্ছ এটা আই ক্যাপে রয়েছে, এটা আই ক্যাপে রয়েছে, অর্থাৎ যেদিকেই তড়িৎ ক্ষেত্র সেদিকেই পি রাখা রয়েছে, মাইনাস কিউ প্লাস কিউ, এটা এদিকে হচ্ছে পিটা। তাহলে পি যেদিকে সেদিকেই ই, তার মানে এটা থিটা হচ্ছে 0, ইনিশিয়াল অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। সেখান থেকে আসবে কোথায় না 180 ডিগ্রি রোটেশন করবে, অর্থাৎ 180 ডিগ্রি রোটেশন করলে এদিকে চলে আসবে 180 ডিগ্রি ঘোরালে, তখন দেখো মাইনাস কিউ এখানে প্লাস কিউ এখানে চলে আসবে, তাহলে এদিকে পি চলে আসবে, তার মানে এটা 180 ডিগ্রি। লক্ষ্য করে দেখো তখন হয়ে যাচ্ছে এই কৃতকার্যটা বের করতে চাচ্ছি, থিটা ফাইনাল বসাচ্ছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি। তাহলে এটা সলভ করো,
তখন হয়ে যাচ্ছে এটা 8 দুগুণে 16 10⁻², cos 0 এখানে 1 মাইনাস এটা হয়ে যাবে -1, তার মানে 2 × 16 × 10⁻² জুল। তাহলে লক্ষ্য করে দেখো টোয়াইস পি যেটা আমরা করছিলাম, তাহলে 16 × 32 10⁻² জুল, এটা হয়ে গেল ওয়ার্ক ডান। তাহলে লক্ষ্য করে দেখো অ্যাঙ্গেলটা যদি এর সমান্তরালে থাকে সেক্ষেত্রে পিটাকে যদি 180 ডিগ্রি ঘোরাই তাহলে কিন্তু কৃতকার্যটা হয়ে যাচ্ছিল টোয়াইস পি, যেটা আমরা এইভাবে বের করে নিলাম টোয়াইস পি। কিন্তু যখন ইর সঙ্গে সমকোণে আছে পিটা তখন 180 ডিগ্রি ঘোরাতে কিন্তু কৃতকার্য হলো, তখন কিন্তু কৃতকার্য হয়েছে W=0। এটা একটু কনসেপ্টটা তোমার মাথায় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আমি পুরো বিষয়টাকে একটা ছোট্ট করে সাইনোপসিস করে দিচ্ছি। তোমরা যখন তড়িৎ ক্ষেত্রের মধ্যে টর্ক বের করবে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি পি তড়িৎ দ্বিমেরুকে রাখো তাহলে তার উপর টর্ক যেটা হয় সেটা হচ্ছে P × E, অর্থাৎ যেটা আমি মান বের করব সেটা হবে PE sin θ। এক্ষেত্রে θ0 বসিয়ে স্পেশাল কেস বের করলাম। আর W যদি বের করো, W সমান হবে PE cos θ ইনিশিয়াল মাইনাস cos θ ফাইনাল, অর্থাৎ প্রাথমিক কোণ θi থেকে অন্তিম কোণ θf এ গেলে তার ক্ষেত্রে কৃতকার্যটা এটা হবে। এটাকে যদি কনভার্ট করে দাও, θ ইনিশিয়াল যদি 90 ডিগ্রি করে দাও সেটাই হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি, তখন এটা হয়ে যাবে PE উইথ নেগেটিভ সাইন cos θ ফাইনাল, ঠিক আছে? এটাই হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জিটা যখন ওই 90 ডিগ্রি কোণে থাকবে, তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমকোণে যদি P থাকে, এটা P আর এটা হচ্ছে E, তখন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 0। এই অবস্থা থেকেই আমরা পোটেনশিয়াল এনার্জিটা পরিমাপ করি। ক্লিয়ার? তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং ইউটিউব চ্যানেল ফিজিক্স প্রজেক্ট উইথ মোহনলাল। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলাম, সেটা তোমরা খেয়াল রাখবে, খাতায় নোট রেখে আরও এক্সারসাইজ করবে, তাহলে বিষয়টা সম্বন্ধে আরও ভালো করে জানতে পারবে। থ্যাংক ইউ।